জীবন আচরণে তখন যেমন পরিশ্রম ছিল, তখন যেমন খাবার পেত না, অনেক সময় এমনিতেই রোজা রাখতেন সবাই, তারপরেও যখন খাবারগুলো পেতেন তখন অবশ্যই যে খাবারটা পেতেন সেটা কোনো অর্গানিক খাবার, সেটা কোনো ন্যাচারাল খাবার। সেখানে কোনো আর্টিফিশিয়াল, সেখানে কোনো পোল্ট্রি, সেখানে কোনো হাইব্রিড, সেখানে কোনো আপনার কেমিক্যাল, সেখানে কোনো কনসেন্ট্রেটেড সুগার, সেখানে ম্যাপল সিরাপ, এই ধরনের কিচ্ছু ছিল না। যা ছিল সবই ন্যাচারাল ছিল, অর্গানিক ছিল, প্রকৃতিতে বিলংস করতো এবং বডি সেগুলোকে ন্যাচারালি চিনতো। সো এই কারণে এইখানে একটু মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অনেকে ভাবছেন যে আমরা হয়তো কিছু ন্যাচারাল খাবার নিষেধ করছি, কিন্তু আমরা আবার বলছি যে খেজুর, মধু এগুলো আবার মেনটেনিং এর সময় এসে যখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে যাবে, আপনি এক্সারসাইজ বাড়িয়ে করবেন, অন্যান্য নিয়মাবলী যখন ঠিকঠাক মানবেন, তখন কিন্তু আমরা আবার এটাকে অ্যালাউ করেছি। এই বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করতেন। জি, কোরআনে একটা আয়াত আছে যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। তো এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছেন মুমিনদের জন্য। এখানে আবার শিফার কথাটা বলে তিনি বলে দেন না যে সবার জন্য, এই আয়াতে বলেছেন যে মুমিনদের জন্য এটা শিফা। আর তবে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য এটা আবার শিফা না, বরং খাসারা। খাসারা শব্দের অর্থ হচ্ছে আপনার ক্ষতি বা ধ্বংস, এটা হয়। তার মানে কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা, কিন্তু জালিমদের জন্য হচ্ছে ক্ষতি। তো এটার ব্যাখ্যা করতে যে তাফসিরে খুব সম্ভবত বাইদাবির যিনি মুসান্নিফ বা রচয়িতা, উনি বলেছেন যে আল কোরআন হুয়াল গিযাউস সালিহ, মানে কোরআন হচ্ছে একটা অতি উত্তম খাবার, খুব ভালো খাবার। তো ভালো খাবার আবার সবার পেটে হজম হয় না। যেমন ধরেন দুধ, আমরা সুষম খাবার বলি না, দুধকে আমরা সুষম খাবার বলি। খাদ্যের যে 6টা পুষ্টিগুণ সব আছে, খুব এনার্জেটিক, খুবই হেলদি একটা খাবার দুধ। তো দুধ খেতে হলে কিন্তু ওই লোকের স্টোমাকটা ভালো থাকতে হবে, পাকস্থলীটা ভালো থাকতে হবে। আপনার দুধ ভালো খাবার, বা যার পেট খারাপ, যার ডিসেন্ট্রি বা যার হয়তো ডায়রিয়া চলতেছে, ওই ব্যক্তিকে কিন্তু মানে দুধের গ্লাস তার হাতে তুলে দেওয়া যাবে না, এটা আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তো তাই বলে দুধের কিন্তু কোনো দোষ না। সুস্থ মানুষ দুধ খেলে তার উপকার হয়, সে উপকার পায়, কিন্তু অসুস্থ মানুষ আবার একই দুধ খেলে তার উপকার না হয়, বরং ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবিতে উনি এভাবে বলেছেন যে কোরআনটা এক ধরনের উত্তম খাবার, দুধের মতো, যেটা থেকে বেনিফিট পেতে হলে পেট ভালো থাকতে হবে। এজন্য আল্লাহ বলেছেন এটা মুমিনদের জন্য শিফা, কাফিরদের জন্য শিফা নয়। তো এটা তো খুব কমন একটা বিষয় যে দুধ খাওয়া বা মধু খাওয়া এটা হচ্ছে নর্মাল টাইমে। কিন্তু কারো যদি বিশেষ কোনো এরকম রোগ থাকে, যে রোগের জন্য কোনো স্পেসিফিক খাবার এটা খারাপ হতে পারে, সেটা তো চিকিৎসা বিশেষজ্ঞ যারা, ওনারা এটা ভালো বুঝবেন। সেক্ষেত্রে আবার এই আবেগ দেখানোর সুযোগ নেই যে না, কোরআনে তো মধুর কথা আছে, কোরআনে তো দুধের কথা আছে, কোরআনে তো, হ্যাঁ ওইটা আছে, ওটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পর্যায়ে একটা স্বাভাবিক ডায়েটারি সিস্টেম। কিন্তু কারো যদি কোনো বিশেষ রোগ থাকে এবং সেই রোগের কারণে যদি কোনো খাবার বারণ থাকে, তার মানে এই না যে এটা কোরআনের আয়াতের সাথে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা জীবন আদর্শের সাথে কন্ট্রাডিক্ট, ব্যাপারটা এমনটা নয়। বরং সেক্ষেত্রে আমি মনে করি যে চিকিৎসকরা যেই সাজেশন ওনাকে দিবেন সেটাই আমার মনে হয় মেনে নেওয়া উচিত। কারণ আপনি এটা বলছিলেন যে জেনে শুনে নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে কোরআন নিষেধ করেছে, এবং এটা নিজেকে শেষ করে দেওয়ার মতো আর কি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা জেনে শুনে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যে আমরা বলি যে স্মোকিং করা এটা হারাম, হ্যাঁ, এটার হারাম হওয়ার দলিল কি? দলিল হচ্ছে এটা যে জেনে শুনে ওই ব্যক্তি তার লাং ড্যামেজ করে ফেলছে, তার হয়তো ক্যান্সার হয়ে যাবে, ভয়ঙ্কর রোগ বাঁধিয়ে ফেলতে পারে, এটা এজন্য এটা হারাম। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এগুলো হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে এটা আমাদের জন্য চমৎকার খাবার, ভালো খাবার, স্বাস্থ্যের জন্য বেশ ভালো। বাট ব্যক্তি বিশেষে কোনো খাবার কোনো বিশেষ মানুষের জন্য এটা ক্ষতিকর বা সমস্যা ক্রিয়েট করছে, এটা হতে পারে, এটা এটা খুবই স্বাভাবিক। আর আপনি যেটা বলছিলেন তখন খাবার ছিল অর্গানিক, হ্যাঁ, সেটা তো প্রায় ১,৫০০ বছর আগের কথা আমরা এখন বলছি। নিঃসন্দেহে যে এখনকার যে ফরমালিন, এখন যে ভেজাল মেশানো, এই সমস্ত ইনজেকশন দেয়া, কেমিক্যাল দেওয়া, এটা তো কল্পনাই করা যায় না। তার উপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়েও আবার সবচেয়ে ফ্রেশটা খেতেন, একেবারে ফ্রেশটা। আর ওনাদের লাইফস্টাইল, আপনি বললেন যে খুব পরিশ্রমও করতেন, এটা তো বলারই অপেক্ষা রাখে না যে ওনারা কতটা পরিশ্রমী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিশ্রমের কথা যদি খেয়াল করি, সে ছোটবেলা থেকেই পরিশ্রমী। যখন মায়ের পেটে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন,
8 বছর বয়সে চাচাকে হারালেন, দাদাকে হারালেন, তারপরে চাচার কাছে মানুষ। সে 8 বছর থেকেই তিনি রাখালের কাজ করছিলেন, মানে ছাগল চড়ানো মরুভূমিতে। তো মরুভূমিতে ছাগল চড়ানো, এটা রৌদ্রের মধ্যে। আর ছাগলের প্রকৃতি তো আমরা জানি যে একটা ছাগল এদিকে দৌড়ায়, আরেকটা ওইদিকে দৌড়ায়, এটাকে ধরলে ওটা ছোটে, ওটাকে ধরলে এটা ছোটে। তো এখানে খুব প্রচন্ড ধী শক্তি, ধৈর্য, এটা যেমনি লাগে, খুব পরিশ্রম লাগে, খুব হার্ড ওয়ার্কিং মেন্টালিটির হতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 8 বছর বয়স থেকে কিন্তু এতটা পরিশ্রমী। এবং অনাথ এতিম যারা, তাদের ম্যাচুরিটি লেভেল, চিন্তা বলেন, দেহের বলেন, এই গ্রোথটা কিন্তু অন্যদের চেয়ে আগে হয়। কারণ অন্য বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য বাবা আছে, মা আছে, আত্মীয় আছে, কিন্তু ইয়েতিম শিশুরা তারা পৃথিবীটাকে খুব কাছ থেকে দেখে, অনেক আগে আগে সবকিছু বুঝে ফেলে, সবকিছু নিজে হ্যান্ডেল করতে জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পুরো উম্মাহকে হ্যান্ডেল করতে হবে, এজন্য ছোটবেলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে গ্রুমিং করে, গ্রুমিং সেশনের মধ্যে দিয়ে প্রিপেয়ার করে করে বড় করেছিলেন, যে উনি মেষ চড়াতেন, ফ্যামিলি মেষ তো চড়াতেন, আবার মক্কার অনেক লোকদের মেষ চড়িয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করতেন সেই ছোট্ট বয়স থেকে। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় তিনি সিরিয়াতে গিয়েছেন। মদিনায় আসার পর থেকে তো আমরা জানি বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করতেন, সরাসরি তলোয়ার চালিয়ে প্রায় 9টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, প্রায় 28টা গাজওয়াতে তিনি অংশগ্রহণ করেছেন। হেরা গুহার কথা যে আমরা বলি যে ধ্যানমগ্ন থাকতেন, 634 মিটার উঁচু। হজ উমরা যারা করেছেন, যারা একবার উঠেছেন, তারা টের পাবেন যে কি আমি ভয়ঙ্কর একবার রকমের অবস্থা। উঠেছিলাম, কতবার যে বিশ্রাম নিতে হয়েছে। আল্লাহু আকবার। তা আমরা একবার উঠেই এরকম হাঁপিয়ে যাই, উনি তো কতদিন ওইটার উপরে তিনি চড়েছেন, যুদ্ধ করেছেন। তারপর মদিনার ওনার একটা অভ্যেস ছিল, প্রতিদিন জোহরের আগে দিয়ে মদিনার বাজার পরিদর্শন করতেন। শনিবার সকালে আবার কোবা পল্লী 5 কিলোমিটার দূরে, ওখানে হেঁটে হেঁটে যেতেন, মাঝে মাঝে উঠে চড়েও যেতেন। অলওয়েজ মুভমেন্টে থাকতেন, প্রতিদিন কোনো না কোনো অসুস্থ ব্যক্তিকে ভিজিট করতে যেতেন, মানে বসে থাকতেন না, ঘাম ঝরানো পরিশ্রম, কাজ করা, মুভমেন্ট, এর মধ্যে দিয়েছিলেন। তো এটাও একটা বিষয় যে আমরা কতটুকু আমরা ক্যালোরি বার্ন করি। আমরা হয়তো রাতে গোশত খেয়ে টেবিলে বসছি বা শুয়ে পড়ছি, কিন্তু এই গোশতটা বার্ন করার জন্য আমার 5 কিলো হাঁটার দরকার ছিল। তো এই জন্য কম্পেয়ার করবার সময় ওইটাও খেয়াল করতে হবে, যেটা আপনি খুব চমৎকার ভাবে বলেছেন, যে তখনকার একে তো অর্গানিক ফুড ছিল, আবার তারা ছিলেন বেশ পরিশ্রমী। সো ওইটাকে আমরা, ওইটার যেই বেসিক শিক্ষা বা মূল শিক্ষা প্রতিপাদ্য, ওইটাকে সামনে রাখবো। বাট তার সবটাই যে একেবারে আমাদের সমাজের জন্য বা আমার জন্য আমি মিলিয়ে ফেলতে পারবো, সেটা কখনো কখনো ব্যক্তিভেদে নাও হতে পারে। যেমন আমার ডায়াবেটিস থাকলে হয়তো ডাক্তার যদি বলে মধু খাবেন না, চিনি খাবেন না, খেজুর খাবেন না, তো সেটা আমাকে হয়তো বেঁচে চলতে হবে। ব্যাপারটাকে এইভাবে চেক এন্ড ব্যালেন্স করতে হবে। খুবই চমৎকার। এবং আপনি যদিও একটু আগে উল্লেখ করেছেন যে অতিরিক্ত খাবার বিষয়টি, এটা বারবারই চলে আসছে। কারণ কি, যে আমরা এখন যে রোগগুলোতে আক্রান্ত হচ্ছি, যেগুলোকে লাইফস্টাইল ডিজিজ আমরা বলছি, তার প্রধানতম কারণই হচ্ছে